স্নেহের ছাত্রছাত্রীরা, এর আগে পান্থ কবিতার দুদিন আমি তোমাদের পড়িয়েছি। 20তম স্তবক পর্যন্ত পড়ানো হয়েছিল। আজ 21তম স্তবক থেকে 28তম স্তবক অর্থাৎ কবিতাটার শেষ অংশ পড়ব। তোমরা আমার এই ভয়েস রেকর্ডারটা একটু ভালো করে দেখো, বইয়ের সঙ্গে বই খুলে একটু দেখো। আশা করব তোমাদের কবিতাটা বুঝতে কিছুটা হলেও সুবিধা হবে। ছাত্রছাত্রীরা, আজ তোমাদের 21 নম্বর স্তবক থেকে পান্থ কবিতার বিষয়বস্তু আলোচনা করব। অন্তহীন পন্থচারী দেহরথে করি আনাগোনা, জীবন জাহ্নবী বহে নিরবধি শ্মশানের কূলে, নিত্যকাল কুলুকুলু কলধ্বনি যায় তার শোনা, কভু রৌদ্র কভু জ্যোৎস্না কভু ঢাকা তিমির দুকুলে, জলে দ্বীপ দোলে ছায়া উর্মিগুলি নাহি যায় গোনা, ভেসে যায় তটতলে এই দেখি এই যায় ভুলে, স্তব্ধ রাতে তারকার পানে চেয়ে আঁখি মোর ঘুমে আসে ঢুলে। তাহলে এখানে আমরা কি দেখছি? এই স্তবকে অতি প্রশান্ত স্নিগ্ধ দৃষ্টিতে জীবন পরিক্রমা চিত্রিত করলেন মোহিতলাল। বহুল ব্যবহৃত উপমা নদী প্রবাহ জীবন প্রবাহের সার্থ ব্যঞ্জনা বহন করেছে। অন্তহীন পন্থচারী দেহরথে করিয়ানগনা, প্রথম এই চরণ থেকে মনে হয় কবি আত্মার অন্তহীন যাত্রার কথাই বলতে চাইছেন। দেহে সংস্থিত থাকলেও আত্মকাল অতিক্রম করে, পথ অতিক্রান্ত হয়। নদীর ধারে ধারে থাকে দেহ সৎকারের জন্যে শ্মশান ঘাট। জীবনের সঙ্গে তেমনি একাকার হয়ে আছে মৃত্যু। মৃত্যুর কোল ঘেঁষে জীবন কখনো খর রৌদ্রদগ্ধ হয়ে, কখনো সুখ জ্যোৎস্নালোকে স্নিগ্ধ হয়ে পথ চলে। সেখানে সুখ দুঃখ হর্ষ বিষাদ এক নিরবচ্ছিন্ন ধারার মধ্যে ছোট ছোট ঢেউয়ের মতো অনতিস্পষ্ট নিরুচ্চার হয়ে ওঠে। অনন্ত পথযাত্রী আত্মার অনির্বাণ অবস্থাকে ধ্রুব সত্যরূপে উপলব্ধি করেছেন কবি এই 21 নম্বর স্তবকে। 22 নম্বর স্তবক। কোথা হতে আসি কিংবা কোথা যাই কি কাজ স্মরণে, চলিয়াছি এই সুখ সঙ্গে চলে ওই গ্রহ তারা, ভয় পাছে থেমে যায় গতিহীন অবশ্চরণে, দিকচক্র অন্তরালে হয়ে যায় উদয়াস্ত হারা, আমারে হারায় যদি যদি মরি সূচির মরণে, ব্যথা আর নাহি পায় শেষ হয় নয়নের ধারা, বলো বলো হে সন্ন্যাসী এ চেতনা চিরতরে হবে না তো হারা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে এই স্তবকে আবার কবি মন সংগত হয়েছে বর্তমান জীবন সীমার পরিসরটুকুর মধ্যে। কোথা হতে আসি কিবা কোথা যায় কি কাজ স্মরণে, চলিয়াছি এই সুখ সঙ্গে চলে ওই গ্রহ তারা। আদি অন্ত চিন্তায় বিব্রত হওয়ার প্রয়োজন কি? জীবনযাত্রার পরম আনন্দের শুধু আত্মবোধটুকু জাগ্রত থাকা চাই। সীমিত আয়ু নিয়ে এসেছি আমরা, তাকে পূর্ণমাত্রায় আত্ম অভিঘাত দিয়ে আত্ম উপভোগ্যতা দিয়ে অধিগ্রহণ করতে হবে। সেই চেতনা হারানোর অর্থ অতলান্ত দুর্ভাগ্য লাভ। তাই কবির ব্যাকুল সংশয়িত জিজ্ঞাসা, বলো বলো হে সন্ন্যাসী এ চেতনা চিরতরে হবে না তো হারা। এইখানেই কবির মূল বক্তব্য স্পষ্ট হয়ে গেছে। 23 নম্বর স্তবক। এ পিপাসা সুমধুর বলো তুমি বলো স্বপ্নহর, ঘুচিবে না মরণের শেষ নাই বলো আর বার, তুমি ঋষি মন্ত্রদ্রষ্টা বলিয়াছ এ দেহ অমর, সৃষ্টিমূলে আছে কাম সেই কাম দুর্জয় দুর্বার, যূপবদ্ধ পশু আমি ভরিতেছি মৃত্যুর খরপর, তপ্ত শনিতের ধারে নানা সে যে মধুর উৎসার, দুই হাতে শূন্য করি পূর্ণ সেই মধুচক্রপতি পূর্ণিমা। সংসার জীবনকে ভালোবাসা, স্ত্রীর মাধুর্যে অবিস্নাত হওয়া, বংশধরকে ঘিরে অনন্ত জীবন প্রবাহ রেখে অমর হওয়া, মোহিতলাল এতেই আস্থা রেখেছেন। শোপেনহাওয়ারকে তাঁর প্রশ্ন, ধরণীকে ঘিরে এমন তীব্র মধুর প্রেম পিপাসার কি কোনো সত্যতা নেই? মৃত্যু সর্বজয়ী, এই কি সত্য? কামনা বাসনা জীবের স্বভাব ধর্ম, এই কামনা চরিতার্থতায় সৃষ্টি রক্ষা পায়। কবির মনে কামনা এবং মৃত্যুর অনির্বার্যতা নিয়েও প্রশ্ন জেগেছে। একটি উপমায় তিনি বললেন, যেমন করে উৎসর্গের জন্য বলির পশু যূপবদ্ধ থাকে, তেমনই কি কামনাবৃত্তি বদ্ধ থাকি আমরা, যার শেষ পরিণাম মৃত্যুর যবনিকা? এমন জিজ্ঞাসার উত্তর মোহিতলাল নিজের উপলব্ধিতে খুঁজে পেয়েছেন। আসলে কামবৃত্তে বন্দী হয়ে মৃত্যুকে আমরা জয়ী করি না। পূর্ণিমায় ভরে ওঠা মৌচাকের মধু নিঃশেষে পান করে
জীবনের ভাণ্ডার পূর্ণ করে তুলি। কারণ সৃষ্টি মূলে আছে কাম, সেই কাম দুর্জয় দুর্বার। এবার 24তম স্তবক। তোমারে বেসেছি ভালো, কেন জানি হে বীর মনীষী, ব্যথায় বিবশ তুমি, তবু তারে করেছ উদার। করুণার সন্ধ্যা তারা, মন্ত্রে তব সুশীতল নিশি, তাপ শেষে মিটাইয়া দেয় বাদ গরল সুধার। স্বপ্ন আরও গাঢ় হয়, সত্য সাথে মিথ্যা যায় মিশি, মনে হয় সীমাহীন পরিধি যে ক্ষুদ্র এ ক্ষুধার। পরম আশ্বাসে প্রাণ পূর্ণ হয়, ধন্য মানি এ মর্ম বিদার। তাহলে এই অংশে ভারতীয় মোক্ষবাদ, যার মধ্যে সত্যবোধের ভিত্তি রচনা করেছে, তিনি একজন পাশ্চাত্য দেশীয় ঋষি। আবার ইউরোপীয় ভোগবাদকে ঈষৎ সংশোধিত রূপে গ্রহণ করেছেন মহিলাল। পাশ্চাত্য দার্শনিককে ঘিরে কবির আবেগ সৃষ্টি হয়েছে শোপেনহাওয়ার ভারতীয় দর্শনের শ্রদ্ধাশীল ছিলেন বলেও। অথচ মহিলাল স্বয়ং জীবনবাদকে ভোগের দৃষ্টিতে গ্রহণ করেছেন। সমগ্র কবিতায় এই দুই আপাতবিরোধী ভাবে লুকোচুরি খেলা চলেছে। কবিতার অন্তঃস্রোতে এই বিষয়টি আকর্ষণীয় হয়ে উঠেছে। তোমারে বেসেছি ভালো, কেন জানি হে বীর মনীষী, ব্যথায় বিমুখ তুমি, তবু তারে করেছ উদার, করুণার সন্ধ্যা তারা। শোপেনহাওয়ার মানব মুক্তির পথ খুঁজছেন গৌতম বুদ্ধের মতো। লক্ষণীয়, বুদ্ধদেব সম্পর্কে রবীন্দ্রনাথ একই বিশেষণে ব্যবহার করেছেন। বুদ্ধির করুণ আঁখি দুটি, সন্ধ্যা তারা সমরহে ফুটি। কারুণ্য স্নিগ্ধতা এই দুই মানব প্রেমিকেরই হৃদয়কে সিক্ত করেছিল। তাঁদের মন্ত্র একালের কবিচিত্ত ও দুঃখানুভবের আলোড়নকে স্তিমিত করেছিল। সুশীতল শান্ত রাত্রির মতো শোপেনহাওয়ারের উপলব্ধি মহিদলালের চিত্ত দহনের উপরে সান্ত্বনার প্রলেপ লাগিয়েছে। মন্ত্রে তব সুশীতল নিশি, তাপ শেষে মিটাইয়া দেয় বাদ গরল সুধার। এর ফলে কবির মনে কল্পনা ও বাসনা আরও গভীর করে রঙের জাল বুনেছে। ইহজাগতিক উপকরণকে জীবনে অঙ্গীকার করে কবির চিত্ত সংক্ষোভ জাগে, আর অপনোদন হয় সন্ন্যাসী দার্শনিকে করুণাদ্রব্য চিত্তবাণীর সংস্পর্শে। এই শান্তির আশ্বাস কবিকে শ্রদ্ধাশীল করে গভীরতর রূপে তিনি কৃতার্থ হন। 25 স্তবক। কবির প্রলাপ শুনি হাসিতেছ, আর তাপস কঠোর, স্বপ্ন হওয়ার স্বপ্ন কি গোটুটি আছে। ধুলির ধরায় কামনা হয়েছে ধুলি, আর কভু নয়নে লোর বহিবে না, এড়ায়েছে চিরতরে জন্ম জড়ায়। ওগো আত্ম অভিমানী, এত বড় বেদনার ডোর বুনিয়াছে সেই জন, মুক্তি তার হবে কি তরায়। দুঃখের পূজারী যেই, প্রাণের মমতা তার সহসা ফুরায়। এখানে শুধু প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। স্বপ্ন কল্পনার সৌধ রচনা বাস্তবে ফলপ্রসূ হয় না। কামনার অপূর্ণতা দুঃখ বয়ে আনে। শোপেনহাওয়ার চেয়েছিলেন দুঃখমুক্ত হবার প্রয়োজনে মানুষ কামনা মুক্ত হোক, স্বপ্ন দেখা থেকে বিরত হোক। তাই তাকে কবির স্বপ্ন সম্বোধন স্বপ্ন হর। কিন্তু স্বপ্ন ভেঙে গেছে হয়তো স্বয়ং স্বপ্নহারী দার্শনিকেরই। কারণ কবির বিশ্বাস মানুষের মন জীবন থেকে কামনাকে পুরোপুরি উৎপাটিত করা অসম্ভব। ঠিক যেমন মানুষের জন্ম জরা কোনোটাকেই রোধ করা যায় না, প্রকারান্তরে কামনা জন্মজরা সব কিছুই মানুষের স্বভাব ধর্ম হয়ে দাঁড়ায়। তারা শৃঙ্খলাবদ্ধভাবে মানব জীবনে অবস্থান করে। শোপেনহাওয়ার বলেছেন, দুঃখের সুতোয় বাঁধা আছে মানব জীবনের এই আকাঙ্ক্ষা বিভাব চক্র। দুঃখকে যিনি এত গুরুত্ব দিয়েছেন, দুঃখ মোচনের পথে দিশারি একজন হয়ে দুঃখের মর্ম তিনিই যথার্থ জানেন। ধরনীর ধূলি কণায় মানব কামনা হারিয়ে যায়নি, বরং তা পরমাণুতে মিশে সত্যরূপে মুক্ত হয়েছে। দুঃখকে এমন করে যিনি অনুভব করেন, তিনি তো প্রাণ ধর্মেরই আত্যন্তিক প্রেরণাতে সমৃদ্ধ। তাই আলোচনা সহজাত বোধই তার মধ্যে আবিষ্কার করেছেন কবি মহিদলাল। এবার 26 স্তবক। নিঃসঙ্গ হিমাদ্রি চূড়ে জ্বলিয়াছে হর কোপানল, মদন হয়েছে ভস্য, রতি কাঁদে গুমরি গুমরি। উমা সে গিয়েছে ফিরে, অশ্রু দেখো অশ্রুদক ম্লান ছলো ছলো, ফুলগুলি ফেলে গেছে ঈশানের আসন উপরি। আঁকিতে আঁকিয়া গেছে অধরষ্ট পক্কবিম্ব ফল, শ্মশানে পালায় যোগী তারই ভয়ে ধ্যান পরিহরি। বধূর দুকুলে তবু বাঘছাল বাঁধা পোলো, আহা মরি মরি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, কালিদাসের কুমার সম্ভব কাব্যে হরগৌরীর মিলন কাহিনীর যে আনুপর্বিক বর্ণনা আছে, তাও যেন পরোক্ষভাবে চিত্তগ্রাহী এবং চিন্তাগ্রাহী। মহিলাল এখানে এই কাহিনী উল্লেখ করেছেন সমত প্রতিষ্ঠার সমর্থনে। দেবলোকে মঙ্গলের জন্য সমস্ত দেবকুল উমা মহেশ্বরের মিলন চেয়েছেন। কুমার সম্ভব কাব্যে তার কথা বারবার আছে। উপেক্ষিতা পার্বতী একবার দুঃখব্রত তপস্যার পথ ধরলেন। এরম তপস্যার দ্বারা শুদ্ধা জ্যোতির্ময়ী হয়ে কল্যাণী উমা মহাদেবের পূজায় নিজেকে অর্ঘ্য দিলেন। এবার মহাদেব তাকে স্বীকার করে নিলেন, গ্রহণ করলেন। প্রেমের কাছে যোগেশ্বর শিবের যেন
ঘটল পরাজয়। এই প্রসঙ্গের অবতারণা করে মহিলাল তার বক্তব্যকে একাধারে দৃঢ় ও লাবণ্যময় করে উপস্থিত করেছেন। কামনার প্রলোভন দিয়ে শিবকে সেই বাতাবরণে বাঁধতে চেয়ে কামদেব মদন যোগীরাজের রোষানালে দগ্ধ হয়েছে তার বধূ রতি ক্রন্দনরতা। ব্যর্থাকাম উমা ফিরে গেলেও তার পুষ্পাগ্র দেবাদিদেবের বেদিমূলে কিন্তু তার অস্তিত্বের প্রতিনিধিত্ব করেছে। শিবের চোখে পার্বতীর হাসি লাবণ্য কোথায় একটা আবেদন রেখে গেছে। কবির ভাষা, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি। শেষ পর্যন্ত তপস্বিনী উমার সাধনায় ধরা দিয়েছেন বিশ্বপতি। উমা মহেশ্বরের পবিত্র মিলনের উৎসবে স্বর্গ মত্র সমগ্র বিশ্ব যেন প্রসন্ন মুখে যোগদান করেছে। এবার আমরা ২৭তম স্তবকটা পড়ব। সত্য শুধু কামনায়, মিথ্যা চির মরণ পিপাসা, দেহহীন স্নেহহীন অস্ত্রহীন বৈকুণ্ঠ স্বপন, জমদারে বৈতরণী সেথা নাই অমৃতের আশা, ফিরে ফিরে আসি তাই ধরা করে নিত্য নিমন্ত্রণ, এই জন্ম মালিকার মৃত্যু সূচি ডোর ভালোবাসা, প্রকৃতি যোগায় ফুল নারী গাঁথে করিয়া চয়ন, পুরুষ পড়িয়া গলে চেয়ে থাকে মুখে তার অতৃপ্ত নয়ন। তাহলে এই যে ২৭তম স্তবক, এখানে কামনা নিরোধ মার্গ অবলম্বন করলে পুনর্জন্ম হয় না, এ কথা কবি পরোক্ষভাবে স্মরণ করলেন, অর্থাৎ মৃত্যুই সত্য হয়ে থাকে। তাই একে চিরস্মরণ বলা হয়েছে। পৃথিবী বিমুখ সাধক এমন চিরমরণের সাধনা করেন, কিন্তু মৃত্যুর পর গিয়ে স্বর্গারোহণের যে কল্পনা, সেখানে চির সুখাবেশে চিরদিন যদি কাটে তাহলে স্নেহ প্রীতি মমতার তো কোনো স্থান থাকে না। বিহারীলাল এই ভাবনাতেই বলেছিলেন, স্বর্গেতে অমৃত সিন্ধু পাই নাই এক বিন্দু। রবীন্দ্রনাথও আকাঙ্ক্ষাহীন, স্নেহহীন শুষ্ক চোখে রুক্ষতার চেয়ে মর্তভূমির আকর্ষণকে স্ত্রীও বলেছেন। স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন স্বর্গ থেকে। থাকো স্বর্গ হাস্যমুখে করো সুধা পান, দেবগণ স্বর্গ তোমাদেরই সুখস্থান, মোরা পরবাসী। দুঃখে সুখে ভয়ে ভরা প্রেমের সংসারী রবীন্দ্রনাথ বা বিহারীলালের মতো শ্রেষ্ঠ রোমান্টিকের তো মহিলালেও নিত্যবাসী হওয়ার ভাবনা। কারণ জমদারে বৈতরণী সেথা নাই অমৃতের আশা, ফিরে ফিরে আসি তাই ধরা করে নিত্য নিমন্ত্রণ। প্রকৃতি রঙে রসে ফুল দিয়ে সাজিয়েছে প্রকৃতিকে, এই ফুল তুলে ভালোবাসার সুতোয় তাকে গাঁথে সংসার বন্ধনী নারী। মৃত্যুসূচের মধ্য দিয়ে জন্মের মালা গাঁথা হয়। মৃত্যু না থাকলে জীবনে এত মোহন রূপ সত্য হতো না আমাদের কাছে। নারীর সযত্ন গ্রন্থনের উপমায় তার সৃজনশীলতা ব্যঞ্জিত। ভালোবাসায় বাঁধবার কথা বোঝাতে সূত্র উপমাও গ্রহণযোগ্য, কিন্তু জন্মমালিকা পুরুষকণ্ঠে শোভিত করা প্রসঙ্গটি সাবলীল হয়নি বলে মনে হয়। সাধারণভাবে অর্থ করা যায় নরনারীর মিলন মাল্যগ্রহণে ও মাল্যদানে সার্থক। মানব জন্মের উৎস মানব মিলন থেকে। মৃত্যু বিদ্ধ হতে হয় জাগতিক সব প্রাণকেই, তবু ভালোবাসার সুতোয় বাঁধা পড়ে তাদের জন্ম সার্থক হয়, জীবন আকাঙ্ক্ষাও থাকে অমলিন প্রাণবন্ত। এবার ২৮ নম্বর স্তবক। তোমারে সরিনু আজ জীবনের সায়াহ্ন বেলায়, হে বিরাগী হিন্দু বলি পরিচয় দিলে বারবার, তুমি চিরমৃত্যু লোভী মোর ভয় দেহের ভেলায়, কবে ডুবি পারাপার করিতে জন্ম পারাবার, জানি না হিন্দুর কথা জানি শুধু প্রাণের খেলায়, দুঃখেরে ডরে না কেহ দুঃখে তবু হাসিছে সংসার, তুমিও বলেছ তাই হে উদাসী তাই তোমা করি নমস্কার। তাহলে মহিলাল ৩৭ বছর বয়সে কল্লোল পত্রিকায় ভাদ্র ১৩৩২ সংখ্যায় পান্থ কবিতাটি প্রকাশ পেয়েছিল। কবিতার শেষ স্তবকে কবি শোপেনহাওয়ারকে লক্ষ্য করে বলছেন, তোমারে সরিনু আজি জীবনে সায়াহ্ন বেলায়, হে বিরাগী হিন্দু বলি পরিচয় দিলে বারবার, তুমি চিরমৃত্যু লোভী। কবি জীবন সায়নে যে দার্শনিককে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন, তিনি হিন্দু ধর্মীয় না হলেও হিন্দু তথা বৌদ্ধ ধর্মে শ্রদ্ধাশীল ছিলেন। অথচ ভারতীয় দার্শনিক সম্প্রদায়ই আত্মার অস্তিত্ব নিঃসন্দিগ্ধ বলে গ্রহণ করেছেন, যে আত্মা বেদান্ত মতে অবিনশ্বর। জীবের নূতন নূতন সৃষ্টি বা জন্ম প্রসঙ্গে পুনর্জন্মের কথা আসা স্বাভাবিক। গীতায় নো জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ইত্যাদি শ্লোকে বলা হয়েছে, এই আত্মা জন্মগ্রহণ করেন না বা মরেন না, অন্যান্য বস্তুর মতো উৎপন্ন হবার পর বৃদ্ধিপ্রাপ্তও হন না। তিনি জন্মরহিত, সর্বদা একই রকমভাবে বিরাজ করেন, বিবর্তন রহিত, অনাদি। তাই শরীরের বিনাশ আছে, আত্মার বিনাশ নেই। শোপেনহাওয়ার ইচ্ছা ত্যাগ করে
আকাঙ্ক্ষার বিনাশ ঘটিয়ে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করার কথা বলেছেন। আবার তাঁর রচিত ডাই ওয়েল্ট এলস উইলি অ্যান্ড ভোরসেটালাং গ্রন্থে কথাও বলেছেন যে ব্যক্তির পক্ষে নিদ্রা যা, ইচ্ছাশক্তির পক্ষে মৃত্যুও তাই। এই মৃত্যুরূপ নিদ্রার মাধ্যমে ইচ্ছা প্রক্রিয়া নতুন বুদ্ধি দিয়ে নবীন জীব রূপে আবির্ভূত হয়। এক নতুন দিন যখন তীরভূমির প্রলোভনের হাতছানি দেয়, সেই অবিনশ্বর জীবন স্বপ্নগুলি এইভাবেই পরপর ক্রমান্বয়ে নিরন্তর জন্মপ্রবাহে সৃষ্টি করে চলে। মূল কথা হলো নতুন রূপ ও জ্ঞান উপদেশ লাভে উন্নত পর্যায়ে পৌঁছে ইচ্ছাশক্তি নিজেই নিজেকে যতক্ষণ বিলুপ্ত না করে ততদিন এভাবেই চলতে থাকে। অর্থাৎ জ্ঞান লাভ করার পর পরম জ্ঞানী পুনর্জন্ম গ্রহণ করার পথ রুদ্ধ করে দেন। তাই মহিদলাল বলেছেন, তুমি চির মৃত্যুলোভী। কিন্তু কবি যেহেতু জীবনপন্থী, তার জীবন সীমারেখা মুছে যাবার চিন্তা তাকে ভীত করে। জন্ম যদি অথই পাথার হয়, দেহের ভেলা ভাসিয়ে নতুন জীবন পরিক্রমা করে। শোপেনহাওয়ার কথিত তীরভূমির বা আকাঙ্ক্ষার প্রলোভনে এগিয়ে যাবার আগেই মৃত্যু ঘটলে কবির বেদনাময় অতৃপ্তি থেকে যাবে। মোর ভয় দেহের ভেলায় কবে ডুবি পারাপার করিতে জন্ম পারাবার। তাহলে মহিলাদের মধ্যে এখানে মৃত্যু ভীতি আছে। হিন্দু দর্শনের গভীর বাণীর মর্ম কী তা নিয়ে কবি আগ্রহ প্রকাশ করেননি। আত্মার অবিনশ্বরত্ব সম্পর্কেও তার কোনো বক্তব্য নেই। তিনি দেবসেবায় পাওয়া আয়ুষ্কালটুকুকে মর্মে মর্মে আহরণ করতে চান। প্রাণলীলা স্পন্দনে দুঃখের স্থান সহজীকৃত। আনন্দিত প্রেমাভিষিক্ত সংসার যাত্রায় দুঃখকেই সবচেয়ে বড় করে দেখা হয় না। জানি না হিন্দুর কথা, জানি শুধু প্রাণের খেলায় দুঃখেরে ডরে না কেহ, দুঃখে তবু হাসিছে সংসার। দার্শনিক শোপেনহাওয়ারকে অতঃপর তুমিও বলেছ তাই বলার পশ্চাতে যুক্তি এই যে শোপেনহাওয়ারও বলেছিলেন জীবন স্বপ্নগুলির কথা, তীরভূমির হাতছানির কথা। এই জন্যে জীবন সম্ভব, দুঃখ সম্ভব। দুঃখ সময়ে উদাসী হলেও কবিতার আন্তরিক প্রণতি জানিয়ে কবিতার সমাপ্তি রেখা টেনেছেন, হে উদাসী তাই তোমা করি নমস্কার। তাহলে মহিদলের এই 28 স্তবকে আমরা একটা দারুণ বিষয় পেয়ে গেলাম, যেখানে ভালোবাসার মহাঞ্জন চোখে এঁকেই সংবেদনশীল মানুষ কবিরূপে আত্মপ্রকাশ করেন। মহিলাল ভালোবেসেছেন এই পৃথিবীকে, মানুষকে, প্রেমময়ী নারী সম্পর্কেও তিনি যথেষ্ট আবেগমুখর। আবার মনস্বী কবিতার জীবনবোধের বিপ্রতি কোনো ভাব, চিন্তা, আবেগ সম্পর্কেও স্বাভাবিকভাবে কৌতূহলী হয়েছেন। ফলে প্রাচ্য পাশ্চাত্য দর্শনের চিন্তাধারা তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে গৌতম বুদ্ধ এবং শোপেনহাওয়ার। বৌদ্ধ দর্শন, বেদান্ত, শোপেনহাওয়ার, হার্টম্যান সর্বত্রই কোনো না কোনোভাবে প্রত্যক্ষ হয়েছে দুঃখবাদের তথা নৈরাশ্যবাদের ক্রমান্বয়ী রূপ। মহিলাল যা নেই তাকে আছে বলেননি, যা আছে তাকে অস্বীকারও করেননি। আকাঙ্ক্ষার প্রাপ্তির ব্যবধানে মানুষ যন্ত্রণা জর্জরিত, একথা সত্য। আবার যা আছে তাকে পূর্ণ শক্তিতে গ্রহণ করার দীপ্ত প্রেরণা মন্ত্রে তিনি উজ্জীবিত। এই জন্যই তিনি বলিষ্ঠ কবি। তাঁর ভোগবাদ তথা ইহবাদ, নিয়তিবাদ তথা মৃত্যু চেতনার স্বরূপ খুঁজতে পান্থ কবিতাটি আলোকবর্তিকার মতো। তাহলে আশা করি ছাত্রছাত্রীরা কবিতাটা বুঝতে পেরেছো। আমি সাধ্যমতো চেষ্টা করলাম। তা তোমরা এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই প্রশ্ন করবে। ভালো থেকো, সুন্দর থেকো, তোমাদের মঙ্গল কামনা করি।